বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। শুভ দীপাবলি শেষ মুহূর্তে আজ চতুর্দিকে এক উৎসবের বাতাবরণ চলছে, তাই খুব সংক্ষিপ্ত প্রতিবেদন দেওয়ার আপনাদের কাছে চেষ্টা করছি। অবশ্যই দর্শকবৃন্দ পাশে থাকবেন। জুবিন গার্গ হত্যাকাণ্ডে অভিযুক্ত সিদ্ধার্থ সামগানি সহ 5 জনকে গত বুধবার বাক্সার নিকটবর্তী কারাগারে প্রেরণ করা হয়েছে। ওই দিনই কারাগারের সামনে হিংসাত্মক ঘটনায় 2 জন গুলিবিদ্ধ হয়েছিলেন। এর মধ্যে একজন ছিলেন কিশোর। গত 21 অক্টোবরে গুলিবিদ্ধ ঘটনায় আক্রান্ত পরিবারকে মুখ্যমন্ত্রী 2 লক্ষ টাকার চেক প্রদান করেন। তারপর সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, সাংবাদিকদের মাধ্যমে ভুল খবর পেয়ে কিছু মানুষ এমন পরিস্থিতির সৃষ্টি করেছে, আমি পদত্যাগ করলে অর্ধেক প্রতিবাদ থেমে যাবে। গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী বানালে পুরো প্রতিবাদই থেমে যাবে। সামকানি সিদ্ধার্থের প্রসঙ্গে সংবাদ মাধ্যমে ভুল করছে। জুবিনকে আমরা ন্যায় নিশ্চয়ই দেব। ওরা 2 জন জেলে রাজকীয় সুবিধা পাচ্ছে না, মশার কামড় খেয়ে মাটিতে শুতে হচ্ছে তাদের। 7 দিন ধরে অভিযুক্তরা এক জোড়া কাপড়েই আছে। কেউ কেউ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বাইরে যা প্রচার চালাচ্ছে তার কোনো সত্যতা নেই, এমনটাই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ডোনাল্ড ট্রাম্পের সরকারি আবাসে অর্থাৎ ইস্ট উইংয়ে বুলডোজার ও ক্রেন দিয়ে একের পর এক অংশ ভেঙে ফেলা হচ্ছে। তবে এই ভাঙচুর কোনো বিরোধী সিদ্ধান্ত নয়, নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রসঙ্গত 1902 সালে নির্মিত ইস্ট উইং শেষবার সংস্কার হয়েছিল 1942 সালে। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী নতুন বলরুমটি হবে প্রায় 90,000 বর্গফুট বিস্তীর্ণ এবং এতে খরচ পড়বে 200 থেকে 250 মিলিয়ন ডলার। বিশাল এই হলে 650 জন অতিথি স্বাচ্ছন্দ্যে বসতে পারবেন। বড় সভা, ভোজ, সম্মেলন, বিভিন্ন বিশেষ অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে এই নকশা তৈরি। নতুন বলরুমে থাকবে সোনার স্তম্ভ, চেকার মার্বেলের মেঝে এবং বিশাল আকৃতির জানালা। ট্রাম্প আরো জানিয়েছেন, পুরো প্রকল্পটি তার ব্যক্তিগত অর্থ ও ব্যক্তিগত দাতাদের ফান্ডে নির্মিত হবে। হোয়াইট হাউসকে আরো আধুনিক, সমৃদ্ধ ও মর্যাদা সম্পন্ন রূপে বিশ্ব দরবারে তুলে ধরা। মিয়ানমারের খাংমই অঞ্চলে ড্রোন হামলায় খবর পাওয়া গেছে। NSCN-KIA এর শীর্ষ নেতা পিয়াও এর বসতি স্থানে হামলা চালানো হয়। ড্রোন হামলায় শিবিরে থাকা বেশ কয়েকজন ক্যাডার আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার সন্ধ্যা 6:45 এই হামলা চালানো হয়, তবে এখনো পর্যন্ত হামলাকারীদের পরিচয় জানা যায়নি। জাপানের নতুন প্রধানমন্ত্রী হলেন সানে তাকাইচি। মঙ্গলবার পার্লামেন্টের নিম্নকক্ষে ভোটাভুটিতে জিতে গিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি LDPর এই নেত্রী। জাপানের বৃহত্তম বিরোধী দল কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টির প্রধান ইয়োশিকুকু নোদাপান 149টি ভোট, অন্যদিকে 237টি ভোট পেয়ে জয়ী হয়েছেন সানায়ে তাকাইচি। এবার জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার স্থলাভিষিক্ত হতে চলেছেন 64 বছরের সানায়ে। শুধু তাই নয়, তিনি হতে চলেছেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী। মহারাষ্ট্রের নবী মুম্বাই টাউনশিপের বাসি এলাকায় অবস্থিত একটি বহুতল আবাসনে আচমকা আগুন লেগে যায়। সে সময় বেশিরভাগ বাসিন্দাই ঘুমন্ত অবস্থায় ছিলেন। ফলে আগুন লাগার বিষয়টি যখন চোখে পড়ে, ততক্ষণে আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলের 8টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং 40 জন দমকল কর্মী ও পুলিশ বাহিনীর দীর্ঘ প্রচেষ্টা ভোর 4টা নাগাদ আগুন নেভানো হয়। দীপাবলির রাতের এই ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত 10 জন। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। নিউজ বরাক দর্পণ স্টুডিও।